হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা এখানে ডিসকাস করব দ্য সুমিত উইদিন। এটা ক্লাস 8-এর একটা গল্প। এই ইংরেজি গল্পটা আজকে আমরা বাংলা ডিসকাস জানবো, যা করে তার সম্বন্ধে আমরা বুঝতে পারি কি কি বলেছে এখানে। বেসিক্যালি এটা একটা চরিত্র, ঠিক আছে? এই চরিত্রের মধ্যে একজন মাউন্ট এভারেস্ট জয়ী আছেন। ওনার যে একটা মানসিক গুণাবলী সেটা এখানে তুলে ধরা হয়েছে। আর উনি যখন মাউন্ট এভারেস্ট জয় করেছেন তার আগে তিনি কি কি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন এটা আমাদের এখান থেকে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো চলো আলোচনা করা যাক। অফ অল দ্য ইমোশন উইচ সার্জ থ্রু মি অ্যাজ আই স্টুড অন দ্য সুমিত অফ এভারেস্ট, মানে এভারেস্টের শৃঙ্গে যখন আমি এসে দাঁড়ালাম। লুকিং ওভার মাইলস অফ পেনোরামা ভ্যালুয়াস, ঠিক আছে, দ্য ডোমিনেন্ট ওয়ান আই থিঙ্ক ওয়াজ হিউমিলিটি। মানে এখানে বলেছে যে নিচে মাইলের পর মাইল বিস্তৃত অঞ্চল দেখে যেই সব অনুভূতির আঘাতে আমার মন আলোড়িত হলো তার মধ্যে মূলত সেটা ছিল কি একটা বিনম্রতা। দ্য ফিজিক্যাল ইন মি সিম টু সে থ্যাংক গড ইটস অল ওভার। মানে আমার শরীরই সত্তা, মানে শরীরের মধ্যে যে একটা আমাদের যে আবেগ চেতনা সেটা যেন বলে উঠল ঈশ্বরকে ধন্যবাদ, সব কিছু পূর্ণ হলো। হাউ এভার ইনস্টেড অফ বিং জুবিল্যান্ট দেয়ার ওয়াজ এ টিনেজ অফ স্যাডনেস। যাই হোক আনন্দ উচ্ছ্বাসিত হওয়ার বদলে একটি বিষণ্ণতার ছায়া নেমে এলো আমার মনে। ওয়াজ it because I had already done the ultimate in climbing and there would be nothing higher to climb and all routes hereafter would lead down। মানে এখানে বলা হয়েছে যে এর কারণ কি, এই যে পর্বত আরোহণের চূড়ান্ত লক্ষ্যটি ইতিমধ্যে পূরণ হয়ে গেছে আর আরোহণের জন্য কোনো উচ্চতর কিছু নেই, এরপর সব কিছু কী হবে নিম্নমুখী, ঠিক আছে? বাই ক্লাইম্বিং দ্য সুমিত অফ এভারেস্ট ইউ আর overwhelmed by a deep sense of joy and thankfulness। এভারেস্ট শৃঙ্গ আরোহণ করে তুমি এক গভীর আনন্দ ও কৃতজ্ঞবোধের অনুভূতি হবে। ইট ইজ এ জয় উইচ লাস্ট এ লাইফ টাইম। এটা এমন এক আনন্দ যা সারা জীবন স্থায়ী হয়। দ্য এক্সপিরিয়েন্স চেঞ্জেস ইউ কমপ্লিটলি। এই অভিজ্ঞতা সম্পূর্ণভাবে তোমার জীবনটাকে কী করবে, বদলে দেবে। দ্য ম্যান হু হ্যাজ বিন টু দ্য মাউন্টেন্স ইজ নেভার টু সেম এগেন। মানে যে মানুষ পর্বতে উঠেছে সে মানুষ কখনো আর আগের মতো থাকে না। As I look back at life after climbing Everest, I cannot help remarking about the other Sumit, the Sumit of the mind, no less formidable and no easier to climb। মানে এভারেস্ট আরোহণ করার পর আমি যখন আমার ফেলে আসা জীবনের দিকে তাকাই, অন্য এক শৃঙ্গ যে ব্যাপারে কথা না বলে থাকতে পারি না তা হলো মনের শৃঙ্গ, যেটা কম কঠিন নয় আর তা সহজে আরোহণ করার ব্যাপারও ছিল না। Even when getting down from the summit, once the physical exhaustion had gone, I began asking myself the question why I had climbed Everest। এখানে বলেছে যে এমন কি এতটুকু অব্দি, ঠিক আছে, এতটুকু অব্দি বাংলা হলো যে এমন কি যখন আমি শৃঙ্গ থেকে অবতরণ করছি, যখন শারীরিক ক্লান্ত কেটে গেছে, তখন নিজেকে এই প্রশ্ন করতে শুরু করলাম যে কেন আমি এভারেস্ট আরোহণ করলাম। হোয়াই ডিড দ্য অ্যাক্ট অফ রিচিং দ্য সুমিত হ্যাভ সাচ এ হোল্ড অন মাই ইমাজিনেশন। মানে কেন এই শৃঙ্গে পৌঁছানোর জন্য ইচ্ছা আমার কল্পনা জুড়ে ছিল, ঠিক আছে? তারপর এখানে বলা হয়েছে যে it was already a thing of the past, something one yesterday,
মানে এ তো অতীত হয়ে গেছে ইতিমধ্যে, এমন একটি কাজ যা সম্পূর্ণ হয়েছে গতকাল। উইথ এভরি পাসিং ডে ইট উড বিকাম মোর রিমোট, মানে তারপর তারপর থেকে প্রত্যেকটি দিন যাবে আর এটা একটা দূরে সয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড দেন হোয়াট উড রিমেইন, উড মাই মেমোরিজ ফেড স্লোলি অ্যাওয়ে, তারপরেও এখানে কি অবশিষ্ট থাকবে আর আমার স্মৃতি কি ধীরে ধীরে মুছে যাবে। অল দিস থটস লিড মি কোশ্চেন মাইসেলফ অ্যাজ টু ওয়াই পিপল ক্লাইম মাউন্টেন্স। এইসব ভাবনা থেকে আমি নিজেকেই শুধলাম, কেন মানে শুধলাম যে এখানে বললাম নিজেকে যে কেন মানুষ পর্বত আরোহণ করে। ইট ইজ নট ইজি টু আনসার দ্য কোশ্চেন, এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ না। দ্য সিম্পলেস্ট অ্যান্সার উড বি অ্যাজ আদার্স হ্যাভ সেড বিকজ ইট ইজ দেয়ার, মানে এ সব থেকে সহজ উত্তর হলো কারণ এটার মানে এই যে পর্বত আরোহণটা এটা আছে বলে সবাই পাহাড়ে উঠে। ম্যান টেক্স ডিলাইট ইন ওভারকামিং অবস্টাকেল, মানুষ তার সামনে যে একটা প্রতিবন্ধকতা থাকে সেটাকে অতিক্রম করতে চায়। দ্য অবস্টাকেল ইন ক্লাইম্বিং এ মাউন্টেনের ফিজিক্যাল, মানে এখানে কি বলেছে পর্বত আরোহণ হলো, পর্বত আরোহণের সময় যে বাধা পায় সেটা হলো কি, সেটা হলো শারীরিক। এ ক্লাইম্ব টু এ সুমিত মিন্স এন্ডুরেন্স, প্রেস্টিজেন্স অ্যান্ড উইল পাওয়ার, মানে এই যে এই চড়াটা মানে পাহাড় চড়াটার কথা অর্থ হলো এখানে ধৈর্য আর ইচ্ছা শক্তি আর নিজের মধ্যে যে পেশেন্ট আছে সেটাকে মানে বজায় রাখা, ঠিক আছে। দ্য ডেমনস্ট্রেশন অফ দিস ফিজিক্যাল কোয়ালিটিস ইজ নো ডাউট এক্সিলারেটিং অ্যাজ ইট ওয়াজ ফর মি অলসো, মানে এইসব দৈহিক গুণাবলী প্রদর্শন নিঃসন্দেহে উত্তেজনাপূর্ব আর তা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। আই হ্যাভ এ মোর পার্সোনাল আনসার টু দ্য কোশ্চেন, আমার কাছে ব্যক্তিগতভাবে এই প্রশ্নের আরও অনেক উত্তর আছে। ফ্রম মাই চাইল্ডহুড আই হ্যাভ বিন অ্যাট্রাক্টেড বাই মাউন্টেন্স, আমি যখন ছোটো ছিলাম তখন আমি পাহাড় পর্বত দেখে খুবই আকর্ষণীয় বোধ করতাম। আই হ্যাড বিন মিজারেবল লস্ট ওয়েন অ্যাওয়ে ফ্রম মাউন্টেন্স ইন দ্য প্লেন্স, মাউন্টেন্স আর নেচার অ্যাট ইটস বেস্ট, মানে পর্বত থেকে দূরে গিয়ে সমতল থাকার সময় আমার নিজেকে বড় দুঃখী মনে হতো আর মানে সুখ ছিল না। প্রকৃতি পর্বতে নিজেকে উজাড় করে ধরে মেলার দেয়ার বিউটি অ্যান্ড মেজেস্টি পোজ এ গ্রেট চ্যালেঞ্জ অ্যান্ড লাইক মেনি আই বিলিভ দ্যাট মাউন্টেন্স আর এ মিনস অফ কমিউনিকেশন উইথ গড, মানে পর্বতের সৌন্দর্য ও গরিমা এক প্রকারের একটা চ্যালেঞ্জ। তাই অনেকেরই মতোই আমি বিশ্বাস করি যে পর্বত হলো ঈশ্বরের সঙ্গে সমন্বয়ের একটা উপায় বা পথ। ওয়ান্স হ্যাভিং গ্র্যান্টেড দিস দ্য কোশ্চেন রিমেন্স ওয়াই এভারেস্ট, মানে এটা স্বীকার করলে যেটা প্রশ্ন থাকে যে কে লেগে মাউন্ট এভারেস্টই আরোহণ করা দরকার। বিকজ ইট ইজ দ্য হাইয়েস্ট, দ্য mightiest and has defined many previous attempts, কারণ এটা সবচেয়ে উচ্চতম সবচেয়ে শক্তিশালী আর এখানে অনেক পূর্বতন প্রচেষ্টাকে ব্যর্থ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ইট ইজ ব্রুটাল স্ট্রাগল উইথ রক অ্যান্ড আইস, once taken up it cannot be given up halfway, even when one's life it is at stake, মানে প্রাণ শক্তির মানুষের মধ্যে যে এই যে আছে মাউন্টেনটা আছে এভারেস্ট আছে এর সঙ্গে উঠতে গেলে মানে এটার মধ্যে উঠতে গেলে কী করতে হয়, মানুষের মধ্যে একটা দৃঢ়বোধ থাকতে হয় যে আমি এখানে উঠব। তার সঙ্গে বরফের সঙ্গে মানুষের একটা মানে কি হয় শুধুতামি হয়, কারণ অনেক বরফ অনেক কষ্টে সেখানে উঠতে হয়, ঠিক আছে। তারপর এখানে কী লেখা আছে, অ্যান্ড দেন ওয়েন দ্য সুমিত ইজ ক্লাইম্বড দেয়ার ইজ the exhibition, the joy of having done something, the sense of a battle fought and won, there is a feeling of victory and of happiness, মানে সামনের রাস্তার মতো পিছু হাঁটার রাস্তাও সমান কঠিন। আর তারপর
সিংহ আরোহণ করে মনে হবে এক পরম উত্তেজনা, কিছু করার এক আনন্দ, যুদ্ধ অবতীর্ণ হওয়া, জ্বরের এক অনুভূতি। ঠিক আছে, অবশেষে আসবে জয়, তাতে আসবে কি সুখী বা খুশি। মানে এখানে বলা হয়েছে পর্বতে উঠে যেমন কষ্ট সেরকম নিচে আনাও কষ্ট, কারণ এবার উঠে যাবে ঠিক আছে, কিন্তু নিচে আসতে কিন্তু খুব কঠিন। তো এইখানে এই পর্বতের উপরে ওঠার যেমন একটা জয়ের উচ্ছ্বাসের মতন, ঠিক আছে, যেমন সব কিছু পেয়ে গেছি, একথা এখানে বলা হয়েছে। ওকে, তো আজকের এই পার্ট 1-এ তোমরা এতটুকুই পেয়ে যাবে, হ্যাপিনেস অব দি ডিসকাস। পরবর্তী ভিডিওতে পার্ট 2-তে তোমরা এখান থেকে সম্পূর্ণ ভিডিওটা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।